না। আল্লাহ বলে গোলাম ওই টাকার গোলামি করতেছো, সম্পদের গোলামি করতেছো, ভালো করে শুনে নাও তোমার ইলম কথা। আল্লাহ তাআলা বলেন উতামা আমি আল্লাহর আগুন, উতামা হলো আমি আল্লাহর আগুন। এই গুণালো হবে না, বেঈমানের কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে সাবধান, সম্পদের দিকে দৌড়াও, তবে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলো। আমি আল্লাহর হুকুমটাকে বান্দা আগে সমস্ত টাকার মালিক হও, কোনো সমস্যা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর গোলাম হবে, যারা আমি আল্লাহর গোলামের কাতায় নাম লাগাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ নিশ্চিন্তায় তাদেরকে জান্নাতের মেহমান খানায় ঢুকায় দিব। আল্লাহর গোলামি হওয়ার দরকার আছে না? জোরে বলেন। আল্লাহর গোলামির খাতায় নাম লেখাইতে চাই কি চাই না? সবাই বলেন। আল্লাহর গোলামির খাতায় নাম লেখায় যদি বান্দা কবরে যাইতে পারো, কবরের ভিতরে শান্তি আর শান্তির অভাব নাই। অন্ধকার কবরের ভিতরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহর গোলামি দুনিয়ার জমিনে করে থাকো, কবরের ভিতরে প্রশ্ন জবাব ফেরেশতা করবে, বান্দার সাথে সাথে উত্তর দিবে। ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে। গোলাম যদি গোলামি সঠিকভাবে আদায় করে, গোলাম ডাক দিয়ে বলে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কোনো টেনশন নাই, আমার আল্লাহ নিশ্চিন্তায় তোমাকে জান্নাতের মেহমানখানায় ঢোকায় দিবে। আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি কালীগঞ্জের বাঙালি মানুষের নেতা, আজকে কালীগঞ্জ থেকে উনি নতুন ভাবে আবার নমিনেশন পেয়েছেন এমপি নির্বাচন হিসেবে। উনি সকলের কাছে দোয়া প্রার্থী। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আনাস আমানুল আহমেদকে তার আসন গ্রহণ করার জন্য সরকার প্রার্থনা করছি। আজকে আমাদের যে বার্ষিক ওয়াজ মাহফিল, আমাদের মধ্যে প্রধান বক্তব্য থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য শেষে এখন সাধারণ সম্পাদক দাবকে সরকারকে পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমাদের এই আজকের যে মুসল্লিগণ এখানে উপস্থিত হয়েছেন, সকলে আল্লাহ ভিউ। আপনারা এখানে আমাদের আজকের যিনি প্রধান অতিথির সম্মুখে এসে উপস্থিত হয়েছেন, এখনই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এই কেরানীগঞ্জ মামাটি মানুষের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন এবং আজকের প্রধান অতিথি।